বাড়িতে চলছে অলৌকিক ঘটনা। কি সেই ঘটনা, চলুন জেনে আসি। আসলে সবকিছু মহান আল্লাহ তাআলারই নিয়ামত। ঘটনা বিস্ময়কর, ভিন্ন, ব্যতিক্রম। এমন ঘটনা খুব একটা দেখা যায় না। শুধু ওই গ্রামে না, আশেপাশের কয়েক গ্রামের প্রায় শতাধিক নলকূপ থেকে পানি উঠছে না। চারপাশের পানির জন্য হাহাকার। একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে পানি নেই। কি একটা বিশ্রী অবস্থা, ভাবুন তো। হাজারো মানুষ যখন এক ফোঁটা পানির কষ্টে রয়েছে, তখন একটি মাত্র নলকূপ থেকে হরহর করে পানি উঠছে। অলৌকিক ঘটনা তো বটেই। পানির সমস্যা, পানি নেই। কয়েক গ্রামের মধ্যে শুধু এ বাড়িতেই পানি উঠছে। পুরো গ্রামের মানুষ, বউয়েরা, বয়স্করা, কেউ কলসি কাঁখে, কেউ জগ হাতে, কেউ বা আবার বালতি, বড় বড় পাত্র হাতে, সবাই এ বাড়িতে ছুটে এসেছেন এক ফোঁটা পানির প্রয়োজনে। আমাদের সমস্যা, আমাদের পানি নেই, আমরা পানি খুব দ্রুত কষ্ট হয়েছি। কেউ গত দুদিন গোসল করতে পারেনি, কেউ বা আবার সন্তানের জন্য এসেছেন, কেউ বা এক ঘড়া পানি নিয়ে গেলে রান্না হবে, কারো বাড়িতে রয়েছে অসুস্থ রোগী। কি যে একটা অবস্থা, বলে বোঝানো যাবে না। মোটরে পানি উঠছে না, কলে পানি উঠছে না। বাড়ির মালিক একজন ভালো মানুষ। তিনি জীবনের তাগিদে থাকেন শহরে। নাম আশরাফুল ইসলাম। বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার শিবনগর গ্রামে। গ্রামের মানুষের কঠিন পরিস্থিতিতে এগিয়ে এসেছে তার পরিবার। কোন রকম রাগঢাক না করেই গ্রামের সবাইকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে একসাথে। আমাদের সমস্যা, আমাদের পানি নেই, আমরা পানি খুব দ্রুত কষ্ট হয়েছি। আমাদের খাওয়া দাওয়া খুব কষ্ট হচ্ছে, পানি নেই আমাদের। আমাদের পরিবারের ভিতরে 3টা টিউবওয়েলের ভিতরে আমাদের টিউবওয়েলে পানি উঠছে। তো আমার এলাকার বাসার পাশে যারা আছে, যাদের পানির প্রয়োজন হচ্ছে, আমি তাদের যথেষ্ট পরিমাণ পানি দিচ্ছি। মানে মানুষের সাহায্য করলে তো মানে সব কিছুই আল্লাহর একটা মানুষের সাহায্য করা। এরপরে মানুষ পানি পেয়ে অনেক সন্তুষ্ট লাভ করছে। আসলে এমনই তো হওয়া উচিত আমাদের সবার। অন্যের বিপদে যদি নিজেকে উজাড় করে দেওয়া না হয়, তাহলে সে কিসের মানুষ? আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।